খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো সন্দেশখালীর ঘটনার পর তৃণমূলের আসন রক্ষা করা কঠিন হবে, ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। মুখ ঘুরিয়েছে কুর্মীরা, জঙ্গলমহলে বিপর্যয়ের আশঙ্কায় বিজেপি। দুপুরে তারা সন্ধ্যায় ক্ষুব্ধ গ্রামবাসীদের হাত থেকে সন্দেশখালীর অজিত মাইতিকে উদ্ধার পুলিশের। বাংলায় তৃণমূল কংগ্রেসের জোটের জট কাটাতে উদ্যোগী লালু ও অখিলেশ, ফোন মমতাকে। যোগী রাজ্যে অবাক কাণ্ড, আদালতে হাজিরা দিতে গিয়ে চম্পট 2 কয়েদির, সাসপেন্ড 3 পুলিশ। তৃণমূল নয়, শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থায়, দাবি অভিষেকের। এমস থেকে রেল স্টেশন, লোকসভা নির্বাচনের মুখে বাংলা সহ দেশের সর্বত্র উদ্বোধন পর্ব প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। 19-এর ভোটে জঙ্গলমহলের 5টি লোকসভা কেন্দ্রই চলে গিয়েছিল বিজেপির দখলে। সেই 5 কেন্দ্র হলো পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বিজেপির সেই জয়ের পেছনে অনুঘটক হিসাবে কাজ করেছিল কুর্মী জনজাতির পদ্ম শিবিরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত। সেই নির্বাচনের আগে জঙ্গলমহল জুড়ে প্রচারের সময়ে বিজেপির তরফে কুর্মী জনসমাজকে আশ্বাস দেওয়া হয়েছিল তাদের বিভিন্ন দাবি পূরণে উপযুক্ত ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখন সেই কুর্মী সমাজের নেতারাই বলছেন গত 5 বছরে সেই সব দাবি দেওয়া পূরণ করা নিয়ে টু শব্দ করেননি বিজেপির কোনো সাংসদ, কিছু করেনি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারও। উল্টে বিজেপির বিভাজন নীতির জেরে জঙ্গলমহলে আদিবাসীদের মধ্যেই মাহাতোদের সঙ্গে কুর্মীদের বিবাদ একসময় চূড়ান্ত আকার নিয়েছিল। আর এই কুর্মীরা আর পদ্ম শিবিরকে সমর্থন দিতে চাইছেন না। আর সেই সমর্থন না মিললে যে 24-এর ভোটে জঙ্গলমহলের 5টি লোকসভা কেন্দ্রের মধ্যে যে একটিও ধরে রাখা যাবে না, সেটা বুঝেই আশঙ্কা ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। জঙ্গলমহলের কুর্মী সমাজের মাথারা এখন প্রকাশ্যে বলছেন বিজেপি কুর্মীদের ধোঁকা দিয়েছে। 19-এর জোটে জেতার জন্য কুর্মীদের ব্যবহার করা হয়েছিল। কুর্মীরা আজও তপশিলি জাতি বা উপজাতি কোনো কিছুর তকমাও পায়নি। কেন্দ্রের সরকার কুর্মীদের জন্য কিছুই করেনি। তাই 24-এর ভোটে আর বিজেপিকে সমর্থন নয়, কুর্মীদের ছাড়াই 24-এর ভোটে লড়তে হবে বিজেপিদের। 19-এর ভোটের প্রচারের সময় ঝাড়গ্রামে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে কুর্মীদের বিষয়টি ভাবনা চিন্তা করা হবে। বাস্তবে কিছুই হয়নি। কুর্মী জনজাতির তপশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে 5 বছর ধরে শুধু রাজ্যের ঘাড়ে দোষ দিয়ে গিয়েছে কেন্দ্রের সরকার আর বিজেপি, কিন্তু নিজেরা কিছুই করেনি। জঙ্গলমহলের 5টি লোকসভা কেন্দ্রের 20 থেকে 40% ভোটার কুর্মী। এদের সমর্থনে পদ্ম ফুটেছিল 19-এর ভোটে জঙ্গলমহলের 5 কেন্দ্রে। এবার সেই সমর্থন কিন্তু আর পাবে না বিজেপি, সাফ জানিয়ে দিচ্ছেন কুর্মী নেতারা। চলতি বছরে দেশ জুড়ে হতে চলেছে লোকসভা নির্বাচন। বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপির 3য় দফায় ক্ষমতায় আসা প্রায় এক প্রকার নিশ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গগনচুম্বী জনপ্রিয়তায় 2024 লোকসভা নির্বাচনে বিজেপি এবার 400 আসন পেরিয়ে যাবে বলে মনে করছেন গেরুয়া শিবির। কিন্তু বাংলায় কেমন ফলাফল করবে বিজেপি? জনমত সমীক্ষায় যেটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে সেটা হলো বিজেপি বাংলায় 2019 সালের আসন ধরে রাখতে সক্ষম হবে। তবে সেভাবে আসন বাড়াতে পারবে না বিজেপি। কিন্তু ভোট কুশলী প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি 2019 সালে লোকসভা নির্বাচনের থেকেও এবারে নির্বাচনে ভালো ফলাফল করবে। তৃণমূলের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হবে, এমনকি তৃণমূলের নিজের গড় ধরে রাখা কার্যত কঠিন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেছেন। কারণ সন্দেশখালী ইস্যু, আর এই ইস্যুকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হওয়া চলছে বলে মন্তব্য করেছেন তিনি। টাইমস নাওয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, দেখুন, আমি পশ্চিমবঙ্গে নেই, তাই সেখানকার পরিস্থিতি সম্পর্কে সেভাবে অবগত নই। কিন্তু সন্দেশখালীর মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে, আর এই ঘটনায় শাসক দলের লোকসান হবেই হবে। কিন্তু সন্দেশখালী এবং সন্দেশখালী ছাড়া বাংলায় বিজেপির উত্থান হয়েছে এটা স্পষ্ট। দিল্লিতে যে সমস্ত সাংসদরা বসে আছেন তারা ভাবছেন যে বাংলায় বিজেপি শেষ হয়ে গেছে, কিন্তু সত্য হলো যে বিজেপি আজও বাংলায় শক্তপোক্ত একটা রাজনৈতিক শক্তি। তিনি বলেন, বিগত 12-13 বছরে টিএমসির প্রতিষ্ঠান বিরোধী হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের সাম্রাজ্য ধরে রাখার জন্য কঠিন লড়াই করতে হবে। আমি মনে করি না যে 2019 সালের পর বিজেপির অবস্থান বাংলায় নিম্নগামী হয়েছে। বিগত বিধানসভার ফলাফলের নিরিখে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজেপি আরো ভালো ফলাফল করবে। আমার অনুমান লোকসভায় বাংলা থেকে বিজেপি খুব ভালো ফলাফল করবে। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে ফুঁসছে সন্দেশখালী। এর মধ্যে রবিবার বেড়মজুরে হরিনাম সংকীর্তনে খোল বাজাতে দেখা যায় মন্ত্রী পার্থ ভৌমিককে, কিন্তু বেলা বাড়তেই পাল্টে যায় পরিস্থিতি।
মন্ত্রী এলাকা ছাড়তেই স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতিকে তাড়া করেন গ্রামবাসীরা। প্রাণ ভয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন ওই তৃণমূল নেতা। এমনকি ঢুকেই ওই বাড়ির সদর দরজায় তালা লাগিয়ে দেন তিনি। ততক্ষণে ওই বাড়ি ঘিরে ফেলেছে ক্ষুব্ধ গ্রামবাসীরা। অজিত মাইতির নাম ধরে হুলস্থুল কাণ্ড। খবর পেয়ে সেখানে আসে পুলিশ। ওই অবস্থা দেখে একদা প্রতাপশালী তৃণমূল নেতা তখন ভয়ে কাঁদতে শুরু করেছেন। দরজা বন্ধ রাখতে কাকুতি মিনতি করছেন। সংবাদ মাধ্যমের কাছে এলাকা না ছাড়ার আর্জি করছেন। পুলিশের শত আবেদনেও ওই বাড়ির বাইরে বেরোতে রাজি ছিলেন না অজিত। তবে সন্ধ্যার দিকে জনরোষের আঁচ কিছুটা কমলে ওই তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করতে তৎপর হয় পুলিশ। অবস্থা বুঝে অজিতকে বার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, সন্দেশখালী তৃণমূল নেতা অজিত মাইতিকে আপাতত আটক করা হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে মিনাখা থানায়। সেখানে তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, যা তথ্য প্রমাণ মিলেছে, সেই সব বিষয় খতিয়ে দেখবে পুলিশ। মূলত জমি দখল সংক্রান্ত অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে এদিনই অজিতকে গ্রেফতার করা হতে পারে। সন্দেশখালীর ঘটনায় অস্বস্তিতে শাসক দল। তার মধ্যেই দল ও শাহজাহানের শাগরেদ অজিত মাইতির পাশে নেই। স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি এদিন সাফ বলে দেন, অন্যায় করলে তো রাগের বহিঃপ্রকাশ হবেই, আর যে অন্যায় করবে তার পাশে তৃণমূল নেই, শাস্তি হবেই। উনি কোনো কালেই অঞ্চল সভাপতি ছিলেন না, জয়েন্ট কনভেনর তো হলধর ও শক্তিদা। বাড়িতে সিঁটিয়ে থাকা অবস্থায় এদিন সংবাদ মাধ্যমে মুখ খোলেন অজিত মাইতি। বলেন, আমি কোনো অন্যায় করিনি। 2019 সালে বিজেপি থেকে চাপে পড়ে তৃণমূলে এসেছিলাম। আমি পচা আলু হয়ে গেছি। আমার শাহজাহানদের সঙ্গে থাকাটা ভুল ছিল। মানুষের এত রাগ বুঝতে পারিনি। দোষ ওরা করেছে, এখন রাগ আমার উপর এসে পড়েছে। বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে জট অব্যাহত। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তৃণমূলের হাত ধরেই লোকসভায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাইছে, কিন্তু সেই লক্ষ্যে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তৃণমূল সরকার বিরোধী মন্তব্য। এবার জোটের জট কাটাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় আরজেডি নেতা লালু প্রসাদ যাদব এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। জানা গিয়েছে, বাংলায় কংগ্রেস তৃণমূল যাতে একসঙ্গে লড়ে তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অখিলেশ ও লালু। কংগ্রেসের নতুন করে 6 আসনের দাবির কথাও মমতাকে তাঁরা জানিয়েছেন বলে সূত্রের খবর। আসন রফা নিয়ে তৃণমূলকে নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে দলের তরফে। প্রস্তাব অনুযায়ী বাংলার 42 আসনের মধ্যে 6টি আসন চাইবে কংগ্রেস। তৃণমূল আগে জানিয়ে দিয়েছিল, বাংলায় কোনোভাবেই 2-এর বেশি আসন ছাড়া হবে না হাত শিবিরকে। কিন্তু কংগ্রেস সূত্রের দাবি, বাংলায় আসনের বদলে অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয়, তাহলে বাংলায় 5 আসন ছাড়তে রাজি হয়ে যেতে পারে তৃণমূল। যদিও এরপর ফের শোনা যায়, বাংলায় একলা চলো নীতি থেকে সরবে না তৃণমূল। কারণ হিসেবে তুলে ধরা হয় অধীর রঞ্জন চৌধুরীর অবস্থানকে। তিনি যেভাবে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন, তাতে বিরক্ত তৃণমূল। একটা সময় মনে হচ্ছিল ইন্ডিয়া জোটের অস্বস্তি সংকটে পড়ে যাবে। তবে লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। একে একে উত্তরপ্রদেশ, দিল্লির মতো রাজ্যে আসন রফা চূড়ান্ত হয়েছে। বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যে আসন রফায় বিশেষ সমস্যা নেই। মহারাষ্ট্রেও রফা চূড়ান্ত হওয়ার কথা। এবার বাংলাতেও জোট কাটাতে আসরে নামলেন লালু এবং অখিলেশ। যত কাণ্ড যোগী রাজ্যে। এবার হাজিরা দিতে গিয়ে আদালতের লকআপ থেকেই পালালো 2 কয়েদি। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল উত্তরপ্রদেশ। পুলিশ সূত্রে খবর, আদালতের লকআপের জানালা ভেঙেই চম্পট দিয়েছে 2 অভিযুক্ত। তাদের নাম অঙ্কিত যাদব এবং সচিন সাইনি। তবে বিষয়টি সামনে আসতেই কয়েদিদের নিরাপত্তায় থাকা 3 পুলিশকে সাসপেন্ড করেছে যোগী সরকার। কিন্তু আদালত থেকে কিভাবে চম্পট দিল কয়েদিরা? পুলিশের চোখ এড়িয়ে কিভাবে এটা সম্ভব হলো? যে রাজ্যের শাসন ব্যবস্থা তলানিতে, সেখানে এমন ঘটনা অবাক করার মতো কিছুই নয়, এমনই অভিযোগ বিরোধীদের। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে 55 জন কয়েদিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 2 কয়েদি অঙ্কিত ও সচিন ছিল বলে খবর। তবে আদালতের শুনানি মিটে যাওয়ার পর ওই 55 জন কয়েদি জেলে ফিরলেও দেখা যায় ফেরেনি ওই 2 জন। এরপর বিকেল 5:30টা নাগাদ কয়েদিদের জেলে ফেরত নিয়ে যাওয়া হলে সেখানেও দেখা যায়নি অঙ্কিত এবং সচিনকে। এমনকি পুলিশের অভিযোগ, একাধিকবার তাদের নাম ধরে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া শব্দ মেলেনি। পরে লকআপে গিয়ে পুলিশ দেখে যে লকআপের ভেতরেও নেই 2 জন। ভাঙা লকআপের জানলার গরাদও। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, অঙ্কিত
দুর্নীতির বিরুদ্ধে মোট 47টি মামলা চলছে, কিন্তু যোগী আদিত্যনাথ যেখানে সুশাসনের দাবিতে বারবার সোচ্চার হন, সেখানে তার রাজ্যই এমন ঘটনা প্রমাণ করল সরকারের আসল দেউলিয়াপনা। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে এবার হাইকোর্টকেই দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, হাইকোর্টের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না শাহজাহানকে। দাবি করলেন, তৃণমূল নয়, শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থায়। পেরিয়েছে 52 দিন, এখনো অধরা শেখ শাহজাহান। তার গ্রেফতারের দাবিতে ফুঁসছে সন্দেশখালীর মহিলা সহ সকলেই। বিরোধীরা বারবার কাঠগড়ায় তুলছে শাসক দলকে। দাবি করা হচ্ছে তৃণমূলই আড়াল করছে শাহজাহানকে। পাল্টা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলা থেকে তিনি দাবি করলেন, তৃণমূল নয়, শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা। এদিন অভিষেক বলেন, কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে গ্রেফতার করা হয়েছিল। কে শাহজাহান? তৃণমূল কাউকে আড়াল করছে না, ওকে আড়াল করছে বিচার ব্যবস্থা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্টের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না শাহজাহানকে। মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যাও দেন তিনি। সাংসদ, বিধায়করা উপস্থিত থাকবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।